শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 19 ডিসেম্বর, 3 পৌষ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ শ্রীভূমি তথা করিমগঞ্জের সুপ্রাকান্দি জিপি সচিবকে খালে ফেলে দিলেন ক্ষুব্ধ জনতা, তীব্র উত্তেজনা। নতুন বছরে জিওর নতুন বাম্পার অফার, এবার ফ্রিতে পাবেন এআই। জি রামজি বিল নিয়ে কনকনে 9 ডিগ্রি ঠান্ডার মধ্যে লেপ কম্বল মুড়ি দিয়ে দিল্লিতে ধর্ণা বিরোধীদের। সংসদ চত্বরেই রাত জাগলেন বিরোধীরা। আগামীকাল আসছেন আসজদ মাদানি, চূড়ান্ত প্রস্তুতি চলছে বরহলা বুড়িবাইলে। উত্তাল বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তপ্ত বাংলাদেশ, গুলিতে নিহত সাংবাদিক। এবার রাজশাহী এবং খুলনাও ভিসা কেন্দ্র বন্ধ রাখল ভারত। ক্রিসমাস স্পেশালের জন্য এবার প্রথমবারের জন্য শুরু হচ্ছে সাইরং গৌহাটি স্পেশাল ট্রেন। 2 দিনের সফরসূচি নিয়ে আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর খুবই তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রীর সফরের আগে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2030-এ অসমে 25টি মেডিকেল কলেজ চালু হবে। দেশে প্রথম ক্যান্সার চিকিৎসায় প্রোটন থেরাপি স্থাপন হচ্ছে অসমে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নতুন বছরে নতুন উপহার, 1 জানুয়ারি থেকে সিএনজি পিএনজি এর দাম কমবে, ঘোষণা মোদী সরকারের। এবং শেষ খবরটি, এক চাঞ্চল্যকর গা শিউরে ওঠার মতো ঘটনা। পারিবারিক কলহের জেরে গুমের মধ্যে স্ত্রী ও 2 সন্তানকে কুটার দিয়ে খুন করলেন এক ব্যক্তি, ধৃত খুনি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শ্রীভূমি তথা করিমগঞ্জের সুপ্রাকান্দি জিপি সচিবকে খালে ফেলে দিলেন ক্ষুব্ধ জনতা, তীব্র উত্তেজনা। জিপি সভাপতি এবং সদস্যদের না জানিয়ে গোপনে সভা করা নিয়ে উত্তাল হয়ে উঠল শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার সুপ্রাকান্দি জিপি কার্যালয়। প্রতিবাদী মহিলাদের হাতে ঘটে গেল এক অবাঞ্ছিত কাণ্ড। শুক্রবার অর্থাৎ আজ এমন অভিযোগে কার্যালয় উত্তাল করে তুলেন স্থানীয় পুরুষ ও মহিলারা। এক সময় মহিলারা জিপি সচিবের একতরফা সিদ্ধান্তে উত্তেজিত হয়ে উঠেন। জিপি সচিব মনোজ কুমার দাসকে কার্যালয় থেকে বের করে নিয়ে আসেন ক্ষুব্ধ জনতা। বের করে আনার সময় রাস্তার পাশে থাকা একটি খালে সচিবকে ধাক্কা দিয়ে ফেলে দেয় উত্তেজিত এক ব্যক্তি। এর সচিব খাল থেকে উঠার সময় এক বয়স্ক ব্যক্তি তার উপর চড়াও হলে সচিব ওই ব্যক্তিকে খালে ফেলে দেন। এ কাণ্ড দেখে আরেক যুবক ফের সচিবকে খালে ফেলে কিছুটা দিয়ে দেন। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাসের নির্দেশে কিছুদিন আগেই জিপি সচিব মনোজ কুমার দাসকে বদলি করা হয়। তার পরিবর্তে নতুন সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয় পল্লব চক্রবর্তীকে। এই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছিলেন পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। কিন্তু আজ হঠাৎ করে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। প্রাক্তন সচিব মনোজ কুমার দাস সুপ্রাকান্দি গ্রাম পঞ্চায়েতে পুনর্বহালের একটি সরকারি নির্দেশ নিয়ে কার্যালয়ে হাজির হন। তাকে আবার দায়িত্ব গ্রহণ করতে দেখে পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়, যা মুহূর্তের মধ্যে রূপ নেয় বিক্ষোভে। উত্তাল বাংলাদেশ, গুলিতে নিহত সাংবাদিক। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তাল বাংলাদেশ।
এমন পরিস্থিতিতে ওপার বাংলার খুলনায় দুষ্কৃতীদের হাতে খুন হলেন ইমদাদুল হক মিলন নামে এক সাংবাদিক। ইমদাদুল বাংলাদেশের আরংঘাটা প্রেস ক্লাবের সম্পাদক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাত 9:30 নাগাদ আরংঘাটা থানায় সলুয়া বাজার এলাকায় ওই সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালানো হয়। দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হয়েছেন দেবাশিস বিশ্বাস নামে আরও এক ব্যক্তিও। দেবাশিস পেশায় পশু চিকিৎসক। আরংঘাটা থানার ভারপ্রাপ্ত ওসি শাহজাহান আহমেদ ঘটনার কথা স্বীকার করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি চায়ের দোকানে ইমদাদুল ও দেবাশিস বসেছিলেন। সেই সময় দুষ্কৃতীরা ইমদাদুলকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন দেবাশিস। ঘটনার তদন্ত চলছে। এদিকে এবার রাজশাহী এবং খুলনাও ভিসা কেন্দ্র বন্ধ করল ভারত। ঢাকার পর এবার বাংলাদেশের দুই শহর রাজশাহী এবং খুলনায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। বৃহস্পতিবার সারা দিনের জন্য এই দুটি ভিসা কেন্দ্র বন্ধ ছিল। যে সমস্ত ভিসা আবেদনকারী বৃহস্পতিবারের জন্য স্লট বুক করেছিলেন, তাদের জন্য নতুন তারিখ এবং সময় নির্ধারণ করা হবে। বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বাংলাদেশের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। কাল বরখলায় আসছেন আসজদ মাদানি। চূড়ান্ত প্রস্তুতি চলছে বুড়িবাইলে। শনিবার অর্থাৎ আগামীকাল বরখলার বুড়িবাইল আসছেন জমিয়ত উলামা হিন্দের সর্বভারতীয় সহসভাপতি তথা বিশ্বখ্যাত ইসলামী পণ্ডিত মৌলানা সৈয়দ আসজদ মাদানি। এদিন 5 আঞ্চলিক জমিয়তের উদ্যোগে আয়োজিত এক দিনী সমাবেশ ও দোয়া মহফিলে প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন তিনি। বিশ্বনবীর বংশধরের আগমনকে ঘিরে দক্ষিণ বুড়িবাইল নতুন পিএইচই সংলগ্ন মাঠ জুড়ে তৈরি হচ্ছে সুবিশাল প্যান্ডেল। এটি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী 20 ডিসেম্বর বুড়িবাইল বরযাত্রাপুর জয়নগর তোপখানা এবং ফুলবাড়ি আঞ্চলিক জমিয়ত উলামার যৌথ উদ্যোগে এই ময়দানে অনুষ্ঠিত হবে এই সমাবেশ। আর এই মহফিলকে ঘিরে গোটা এলাকা এখন উৎসবের মেজাজে। জি রামজি বিল নিয়ে তুমুল হট্টগোল। কনকনে 9 ডিগ্রি ঠান্ডাতে লেপ কম্বল মুড়ি দিয়ে দিল্লিতে ধর্ণা বিরোধীদের। সংসদ চত্বরেই রাত জাগলেন বিরোধীরা। জি রামজি বিল বৃহস্পতিবার মধ্যরাতের পরে রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে। তার বিরুদ্ধে রাতভর সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদেরা। বস্তুত লেপ কম্বল মুড়ি দিয়ে রাত জাগলেন তৃণমূলের ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, সাগরিকা ঘোষ সহ একাধিক সাংসদরা। নতুন বছরে নতুন অফার জিওর। এবার ফ্রিতে পাবেন এআই। নতুন বছর আসছে, বাকি মাত্র আর কয়েকটা দিন। আর সেই নতুন বছর আসার আগে এবার গ্রাহকদের জন্য বড় উপহার রিলায়েন্স জিওর। আজ শুক্রবার সকালে সংস্থা সূত্রে জানানো হয়েছে, 3টি বিশেষ হ্যাপি নিউ ইয়ার প্রিপেড প্ল্যান নিয়ে আসা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হল গুগল জেমিনাই প্রো। 1 মাসের রিচার্জ 500 টাকা। এই দামে আপনি ওটিটির মেলা চান? এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটার পাশাপাশি মিলবে ইউটিউব প্রিমিয়াম, অ্যামাজন প্রাইম এবং হইচইয়ের মতো প্ল্যাটফর্ম। এখানেও 18 মাসের জেমিনাই প্রো একদম ফ্রি। এদিকে যারা সস্তায় ডেটা বিনোদন খুঁজছেন, তাদের জন্য 103 টাকার একটি প্ল্যান হচ্ছে সেরা প্ল্যান। 28 দিনের মেয়াদে মিলবে মোট 5 জিবি ডেটা। সঙ্গে 3টি আলাদা ওটিটি ব্যান্ডেলের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ থাকবে। নতুন বছরে আগামী 1 জানুয়ারি থেকে সিএনজি পিএনজি এর দাম কমবে। ঘোষণা মোদী সরকারের। এবার 2026 সাল সারা দেশের লক্ষ লক্ষ গ্যাস কানেকশনদের জন্য গ্রাহকদের জন্য দারুণ খবর নিয়ে আসতে চলেছে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস নিয়ন্ত্রক বোর্ড। পিএনজিআরবি শুল্ক হ্রাসের ঘোষণা করেছে। এর ফলে 1 জানুয়ারি 2026 থেকে সিএনজি
এলপিজি এবং গার্হস্থ্য পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাসের দাম প্রতি ইউনিটে 2 থেকে 3 টাকা কমবে। পিএনজিআরবি সদস্য একে তিওয়ারি এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন যে নতুন শুল্ক কাঠামো সরাসরি পরিবহন খাত এবং পরিবারের রান্নাঘরের বাজেটের জন্য উপকারী হবে। আরও এক চাঞ্চল্যকর হৃদয় বিদারক ঘটনা। পারিবারিক কলহের জেরে স্ত্রী ও 2 সন্তানকে কুঠার দিয়ে নৃশংস খুন, ধৃত খুনি। নোয়াগাঁও জেলার দিঙ্গের কাছাঘাটি এলাকায় এক নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পারিবারিক কলহের জেরে দিঙ্গের কাছঘাটি অঞ্চলে ঘটে যায় এক ভয়াবহ হত্যাকাণ্ড। এই ঘটনায় বাবা ইমদাদুল ইসলাম, তার স্ত্রী তাজমিনা খাতুন এবং নিজের 2 সন্তান দিলহান হাসান এবং আরহান হাসানকে নৃশংসভাবে খুন করে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে স্থানীয় মানুষ এই নির্মম ঘটনার জন্য গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে চলা পারিবারিক কলহ এবং মতবিরোধের ফলে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে সেই বিবাদ চরম আকার ধারণ করে এবং ধারণা করা হচ্ছে ক্রোধে অন্ধ হয়ে ইমদাদুল ইসলাম এবং নৃশংস কাণ্ড ঘটায়। ঘটনাটি ঘটে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায়। পরিবার ঘুমিয়ে থাকাকালীন অভিযুক্ত ইমদাদুল কুঠার দিয়ে কুপিয়ে তার স্ত্রী এবং 2 সন্তানকে আক্রমণ করে। স্ত্রী তাজমিনা খাতুন এবং 2 সন্তান গভীর ঘুমে থাকা অবস্থায় এই হামলার শিকার হন, যার ফলে 3 জনেরই মৃত্যু হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই দিঙ্গ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। রাত প্রায় 2টার সময় সংঘটিত এই হত্যাকাণ্ডে পুরো দিঙ্গ অঞ্চল স্তব্ধ হয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত ইমদাদুলকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে দিঙ্গ পুলিশ ইমদাদুল ইসলামকে গ্রেফতার করে। জেরার সময় তার কাছ থেকে প্রাথমিক স্বীকারোক্তি পাওয়া গেছে বলে জানা যায়। 2030-এ অসমে 25টি মেডিকেল কলেজ চালু হবে। দেশে প্রথম ক্যান্সার চিকিৎসায় প্রোটন থেরাপি স্থাপন হচ্ছে অসমে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2030 পর্যন্ত অসমে 25টি মেডিকেল কলেজ পুরোদমে চালু হবে। সেই সঙ্গে দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে ক্যান্সার রোগ চিকিৎসার ক্ষেত্রে প্রোটন থেরাপি যন্ত্র স্থাপনের দিশায় অগ্রসর হচ্ছে অসম। ইতিমধ্যে টাটা ট্রাস্টের সহায়তায় গৌহাটিতে একটি অত্যাধুনিক ক্যান্সার রোগের চিকিৎসালয় সহ জেলা এবং আঞ্চলিক পর্যায়ে রাজ্যে বর্তমানে মোট 17টি ক্যান্সার রোগের চিকিৎসালয় স্থাপন করা হয়েছে। এবার শেষ খবরটি। এবার ক্রিসমাস স্পেশাল শুরু হতে চলেছে সাইরাং গৌহাটির মধ্যে। এই প্রথম ক্রিসমাস উৎসবের জন্য গৌহাটি এবং সাইরাংয়ের মধ্যে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল এনএফ-রেল। 05/6/09 গৌহাটি সাইরাং ক্রিসমাস স্পেশাল আগামী 22 এবং 24 ডিসেম্বর সকাল 6টায় গৌহাটি থেকে ছাড়বে। 05/6/10 সাইরাং গৌহাটি ক্রিসমাস স্পেশাল আগামী 23 এবং 25 ডিসেম্বর সাইরাং থেকে সকাল 6টায় ছাড়বে। বদরপুর লামডিং পাহাড় লাইন সেকশনে নিউ হারাঙ্গাজাও নিউ হাফলং মাইবঙ্গে স্টপেজ দেবে এই ট্রেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।